বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে আপনি ওদের হাতে তুলে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমার ভাইকে মেরে ফেলবে, আমার ভাইকে শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের হাতে আমাদের ভাইকে আপনি তুলে দেবেন না। আমার নবী বললেন, এই মক্কার থেকে যারা এসেছো, এখনো পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই শর্তের উপরে সই সাপেক্ষ আমি করি নাই, আমার আবু জান্দালকে আর আমি মক্কাতে পাঠাবো নাই। কিন্তু মক্কার সেই সমস্ত কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা যখন হয়ে গেছে আর কথার ভেতরে কোনো কাটাকাটি হবে না, আপনি সই করেন, ইসলাম আপনি মারেন, আমি আবু জান্দালকে আমার সাথে মক্কায় নিয়ে চলে যাব। আমার নবী, আমার আবু জান্দাল আমার নবীর কদমটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কাছ থেকে দূর করে দেবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা নিয়ে গিয়ে আর হয়তো আমাকে আর বাঁচিয়ে রাখবে না, আমার হয়তো এটাই রাসূলের সাথে শেষ দেখা, নবীর সাথে শেষ কথা, নবীর সাথে শেষ দিদার, নবীর সাথে শেষ আলোচনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমার নবী বললেন, আবু জান্দাল রে, আমি রাসূলুল্লাহ তোমাকে রাখতে পারবো না বাবা, যখন একটা কথা হয়ে গেছে বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার কাছে রাখতে পারবো না। আমার নবী বলেন, আবু জান্দাল, তুমি বাবা চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি বাবা, আমার আল্লাহ তোমার সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। যেহেতু আপনাদের কাছে আমার প্রথম আশা, এখানে হয়তো আমার আব্বা হুজুর কেবলা জাবানে মোবারক থেকে আপনারা অনেকে হয়তো নসিহত শুনেছেন, তারপরেও বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে আমি দুবার তিনবার এসেছিলাম প্রোগ্রামে। আল্লাহ পাক আনিয়েছেন, কিছু আলোচনা করব। আমার পূর্বে আমার শ্রদ্ধেয়, আমার বড় ভাইয়ের মতো, ভালোবাসার ভাইয়ের মতো হযরত মাওলানা মুহাম্মদ আলোচনা করলেন। একটু সকলে মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জানবরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ, উনি কিছু বছর আগেও নাকি এসেছিলেন হিজবুল্লাহ ভাই, শুনলাম যে 7 বছর আগে, আর রেকর্ডও করে গেছেন, সেটাও শুনেছি। আপনার আল্লাহ, রাস্তায় ঘাটে যারা আছেন আস্তে আস্তে পাক মাহফিলে চলে আসেন, মুহাব্বতের সাথে দুরূদ শরীফ। আল্লাহুম্মা, বেসটা কেটে দিয়েছে, وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا. اللهم
सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलिहि। কার উপরে দরুদ পড়লাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়লে লাভ আছে না লস আছে? কি আছে? লাভ আছে। কি লাভ আছে? আমরা জানি, আমরা শুনেছি, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করবে। আর একটু মহব্বতে বলে। আল্লাহর রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার ওই উম্মতকে আমার পাশে থাকার জায়গা করে দেবেন, যে উম্মতটা আমি রাসূল আমার উপরে একটু বেশি বেশি করে দরুদ শরীফটা পাঠ করবে। জোরে বলে। সারা দিনে কবার পড়েছেন? একবারও পড়েছেন? নামাজ যতবার পড়েছেন ততবার পড়েছেন, কিন্তু নামাজ আর কজন গেছে মসজিদে? ঘরেই বা কজন নামাজ পড়েছে? তার দরুদ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ আমাল, যেটা আমার রাসূলের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করায়। আপনি যদি এই দরুদের উপর একটা আমল করার নিয়ত করে যদি কন্টিনিউ ভাবে ইশার নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর আপনি যদি কন্টিনিউয়াসলি ভাবে দরুদ পড়ে মনের এই ইচ্ছা করে যদি আপনি ঘুমান, আল্লাহ আমার নবীর সাথে আমার জিয়ারতের ব্যবস্থা করে দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনি নিয়ত করে দরুদ পড়া শুরু করেন, উজু অবস্থায় পাক অবস্থায় ঘুমাতে যান, আল্লাহ চাইলে আপনার সাথে রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। এটা আমি আমার বানানো কথা নয়, এটা বড় বড় আল্লাহর ওলিদের জীবনীর কথা, পীর মাশায়েখদের কথা, বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর কে খুশি করনে ওয়ালা ব্যক্তিদের কথা। আসে সেই নবীর উপরে একটু মহব্বতের সাথে জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़खों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला व अला। ऐसा बा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना। बोले तो सुभान अल्लाह।
বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ऐसा बा सरकार की बातें सुना, मैं दरूदों के गुनगमे छेड़ता, मैं दरूदों के गुनगमे छेड़ता, हाँ जरा दिलदार की बातें सुना, हाँ जरा दिलदार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, जिससे हासिल हो सुकूने कल्ब मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, ऐसा बा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه السلام الحمد لله সকলে মিলে বলেন মহব্বতে বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক আজকে আমাদেরকে এই ঠান্ডার সময়, যেহেতু ঠান্ডাটা তবুও গতকালকার থেকে আজকে একটু বেশি মতো আছে, তারপরেও এই ঠান্ডার সময় ঘরের লেপ কাঁথা আরামকে ছেড়ে দিয়ে এখানে আপনারা বসে আছেন। কার ভালোবাসায় বসে আছেন? একটু কথা বলে। আল্লাহ এবং তার সাথে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় এখানে আমরা বসে আছি। না আমার ভালোবাসায়, নাকি না বিরিয়ানি বা তাবারকের ভালোবাসা? কোনটা? আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত ভালোবাসায় আমরা এখানে বসে আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আজকে আমাদেরকে এমন একটা বেহেশতের বাগানে বসিয়েছেন যেখানে বসলে আল্লাহ পাক আমাদের ছোট্ট ছোট্ট সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। একবার জোরে বলে, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা জান্নাতের বাগান যেখানে বসলে আল্লাহ পাক হাতের, চোখের, পায়ের অর্থাৎ টোটাল বডির গুনাহগুলো আল্লাহ বন্ধ করে রেখে দেয়। আজান পরে হলো না সুবহানাল্লাহ? কথা ঠিক বলছি না ভুল বলছি?
এখানে আপনারা এতক্ষণ বসে আছেন, হিজবুল্লাহ ভাইয়ের আওয়াজ শুনলেন, আবার আমার বক্তব্য একটুখানি শুনবেন। আচ্ছা বলেন, এতক্ষণ যে বসে আছেন বা বসে থাকবেন, কোনো খারাপ কথা কি শুনেছেন? গুনার কোন জিনিস কি দেখেছেন? গুনার কোন রাস্তা, গুনার কোন খারাপিয়াতে জিনিসের কি কোনো আলোচনা হয়েছে? না। এজন্যই তো এটা একটা পবিত্র জায়গা বলা হয়। আপনি এই ব্যান্ডেলের বাইরেতে চলে যাবে, যেতে দেরি হবে না, মুখ থেকে গুনাহ বেরোতেও টাইম লাগবে না। এখানে যতক্ষণ বসবেন, যতক্ষণ নিঃশ্বাস নেবেন ছাড়বেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মোকাবেলায় আল্লাহ পাক নেকি আর সওয়াবে ভরপুর করতে থাকে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে এখানে বসতে লাভ আছে না লস আছে? এটা গুরুত্বটা বুঝতে হবে। কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে, কি রকম তৈরি হচ্ছে? মানুষের ভেতরে একটা খেয়ালিয়াত তৈরি হয়ে গেছে, খামাখায় জলসা দিয়ে কি হবে। এক শ্রেণীর কিছু কিছু মানুষের ভেতরে এই জিনিসটা চলে আসছে, জলসা দিয়ে লাভ নাই, তার থেকে বরং ফাংশন দিই, গান দিই, বাজনা দিই, তাতেও যদি পয়সা দেওয়া হয়, নাম অন্তত তাদের আমাদের নাম ধরে ধরে অ্যানাউন্সমেন্ট করা হবে, সেখানে কিছু পাওয়া যাবে। জলসা দিয়ে কিচ্ছু লাভ নেই। কথা শুনেছেন কি শোনেননি আপনারা? কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে, আরে ভাইজান কি লাভ দুনিয়ার জমিনে, তুমি কি লাভ দেখতে চাও? দুনিয়ার জমিনে যদি লাভ দেখতে চাও তো আখিরাত ছাড়ো। যদি আখিরাতে লাভ দেখতে চাও তাহলে তোমাকে দুনিয়া ছাড়তে হবে। তুমি যদি বলো দুনিয়াতেও লাভ দেখবো আবার আখিরাতেও লাভ দেখবো, ওটা হবে না। দুনিয়ার লাভ যদি ধরতে হয় তাহলে আখিরাতের সমস্ত লাভটাকে আপনাকে ছাড়তে হবে। আর যদি বলেন না আমাকে আখিরাতে বাঁচতে হবে, কবরে বাঁচতে হবে, আল্লাহর জান্নাতে আমাকে যেতে হবে, তাহলে দুনিয়ার লাভ আপনাকে দেখলে হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পারছেন তো নাকি? এটা এমন একটা বাগান, এমন একটা জায়গা, এমন একটা, এজন্যই বলা হয়েছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়। আমার আল্লাহ ওই জায়গাটাকে তিনি তার নিজের জায়গা বলে ঘোষণা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর ঘর মসজিদ, দুটো জায়গা আল্লাহর কাছে বড় পছন্দ আছে পৃথিবীর জমিনে, তার ভেতরে এক নম্বর বলা হয়েছেন আল্লাহ পাকের ঘর মসজিদ, পবিত্র জায়গা। আর দ্বিতীয় নম্বর জায়গা বলা হয়েছেন এই বেহেশতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান সেজন্যই বলা হয় দুনিয়ার জমিনে বাঁচতে গেলে সবকিছুটারই প্রয়োজন আছে। টাকা পয়সা, ধন দৌলত, ওঠা বসা, চলা ফেরা, থাকা, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব কিছুটার দুনিয়ার জমিনে বাঁচতে গেলে আমাদেরকে এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে, প্রয়োজন মিটাতে হবে। কিন্তু এই দুনিয়ার জমিনে বাঁচতে গিয়ে আখিরাতকে ভুলে গেলে হবে না, আল্লাহ ভুলে গেলে হবে না, রসুল ভুলে গেলে হবে না। সেজন্যই দুনিয়ার জমিনে মহাব্বত আর ভালোবাসাটা তৈরি হোক মাত্র একটা মানুষের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে। কারণ এই আল্লাহ এবং তার রাসূলের সাথে মহাব্বত আপনাকে বিফলে দেবে না, আপনাকে ধোঁকা দেবে না, আপনাকে তাড়িয়ে দেবে না, আপনাকে ছড়িয়ে দেবে না, আপনাকে দূর করে দেবে না। কিন্তু দুনিয়ার জমিনে যাদের সাথে মহাব্বত আর ভালোবাসার অটুট বন্ধন তৈরি করছেন, আপনাকে কেউ না কেউ ধোঁকা দেবে, কেউ না কেউ লাথি মারবে, কেউ না কেউ তাড়িয়ে দেবে, কেউ না কেউ বার করে দেবে। কারণ এই দুনিয়ার মহাব্বত হলো ক্ষণস্থায়ী। আপনি যখন চোখটা বন্ধ করবেন, এই পৃথিবীর সমস্ত মহাব্বত আপনার কবরের মাটির সাথে মিশে যাবে, আপনার সাথে যাবে না, সঙ্গী হবে না, আপনার কাছে দাঁড়াবে না, সহযোগিতা করবে না, আপনার সাপোর্টিং হবে
হবে না, কিন্তু যদি আপনার মওতটা, মৃত্যুটা, মোহাব্বতটা, ভালোবাসাটা, আদাওয়াতিটা যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে হয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনি মারা যাবেন, কবরস্থ হয়ে যাবে, কবর দেয়া হয়ে যাবে, আপনার কবরে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত আপনার সাথে জিন্দা হয়ে থাকবে। আর একটু মোহাব্বত হলো না? এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার জমিনে যেমন কেউ তোমাদের থাকবে না, কিয়ামতের ময়দানেও কেউ তোমাদের পাশে থাকবে না, সবাই পালাবে। পৃথিবীর জমিনে যাদের সাথে সম্পর্ক তৈরি করছো, বাপ ছেলে মেয়ে ভালোবাসা যা আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতে তোমার পাশে কেউ থাকবে না, না তোমার বাপ, না তোমার মা, না তোমার মেয়ে, না তোমার ছেলে, না তোমার বিবি, না তোমার স্ত্রী, না তোমার বন্ধু, না তোমার বান্ধব, না তোমার আত্মীয়, না পরিবার, কেউ থাকবে না। সবাই পালাবে। ইয়াউমা ইয়াফরুল মারউ, সবাই পালাবে, দৌড়বে। কথা বুঝতে পারছেন না? তাহলে কে থাকবে আপনার সাথে? প্রশ্ন তো আসে, যদি সবাই চলে যায় থাকবেটাকে, আমার সঙ্গীটা হবেটাকে? সেটা একমাত্র সঙ্গী হবে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত। একবার জোরে বলে, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? কারণ এই আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বতের ভেতরেই পুরো ইসলামটা কমপ্লিট হয়ে আছে। নামাজের নাম ঈমান নয়, বুঝবে? নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়। রোজা আর হজ যাকাত এই যেগুলো আছেন ইসলামের, এগুলো ঈমান নয়, এগুলো হচ্ছে ঈমানের ভেতরে এক একটা পার্ট। আপনি নামাজ পড়েননি, আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, আল্লাহর কাছে গুনাহগার হয়ে গেছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, মাফ করে দেন। তিনি যদি চান আপনাকে মাফ করে দেবেন। কিন্তু আপনি যদি নামাজকে সরাসরি যদি আপনি বলেন, অস্বীকার করেন যে আমি নামাজ মানি না, পড়বো না, সবকে বিশ্বাস করি না, আপনার ঈমান চলে যাবে। রোজা ঠিক সেরকমই, ওয়াজ যাকাত কুরবানি সব কি রকমই। তাহলে মা'মানাল ঈমান, ঈমানটা কি? সেজন্যই তো আমার নবী জানিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটাকে কি বলে? হ্যাঁ, সবাই জানে? আপনি জিজ্ঞেস করেন তো আমার ঘরের ছেলেদেরকে, এটা আবার কি? জীবনে তো শুনিনি, আমাদেরকে শিখাই না। কথা ভুল বলছি নাকি? আপনি আপনার ছেলেদেরকে স্কুল মিডিয়ামে ভর্তি করাচ্ছেন, অসুবিধা নেই, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, সমস্যা কিছু নেই, পড়ান, কিন্তু ইসলামের ভিতটা তো শিখাতে হবে। আপনি জানলই না কোনটাকে ঈমান বলে, কোনটা পড়লে আমার ঈমান আসবে, হ্যাঁ, সেটাই মানলো না, সেটাই জানলো না, সেটাই বুঝলো না, আপনার ইংলিশ মিডিয়ামে পড়িয়ে কোনো লাভ হবে না। ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওয়া মালাইকাতিহি, যত আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেছেন প্রত্যেকটা ফেরেশতার উপরে ঈমান আনা, বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন, এই সমস্ত কিতাবের উপরে বিশ্বাস রাখাটার নামই হচ্ছে আপনার ঈমান। আপনি তাওরাতকে অস্বীকার করতে পারবেন না, আমরা পড়িনি, আলাদা ব্যাপার। কেউ যদি তাওরাতকে নিজের মতো করে লেখে বিকৃত করে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু বিশ্বাস আপনাকে রাখতে হবে। ও রাসূলিহি, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত, যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটা নবীর উপরে আপনাকে ঈমান রাখতে হয়েছে, বিশ্বাস রাখতে হয়েছে, তারপরে আপনি হচ্ছেন ঈমানদার, মুসলমান, মুমিন। আপনি যদি বলেন মুসা নবীকে তো মানি নাই, আপনার ঈমান চলে যাবে। কথা বুঝতে পারছেন তো নাকি? কিছু কিছু মুসলমান আছে আবার আমার নবীর থেকে আলী হুজুরকে বেশি তারা সম্মান দেয়, আছে না? আছে না? নেই? কলমার ভেতরে আবার আলী হুজুরের নামকে ঢুকিয়ে রেখেছে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবার আলী হুজুরের নাম ঢুকিয়ে রেখেছে। বাবু কথা বলুন, চুপ করো।
তাহলে প্রত্যেকটা নবীর উপরে ঈমান, এটাই আমার বক্তব্য যে নবীর উপরে ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। নামাজের নাম ঈমান নয়, নামাজ হচ্ছে এই নবীর উপরে ঈমান আনার ভেতরে একটা পার্ট, মহব্বতের ভেতরে পার্ট। প্রত্যেকটা নবীর উপরে ঈমান আনতে হবে। আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আপনার তাকদীরের উপরে ঈমান আনতে হবে। ভালো মন্দ যা হয় সব বলে, কিন্তু আল্লাহ আবার বলে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা জানো আমি আল্লাহ বলছে আমার কিছু কিছু বান্দা আছে যারা আমাকে গাল দেয়। জানেন আল্লাহর বান্দারা আবার আল্লাহকে গালি দেয়। ফেরেশতারা বলে এটা আবার কেমন করে আল্লাহ গালি দেয়, এটা আবার কেমন করে হয়? আল্লাহ বললেন শোন, বর্ষার প্রয়োজন আছে, আমি একটু পানি বেশি দিয়ে দিয়েছি, তাতেও আমি খারাপ। আর যখন পানি কম দিচ্ছি তাতেও আমি খারাপ। গরমের সময় রোদ বেশি দিলে তাতেও আমি খারাপ। আবার শীতকালে যদি ঠান্ডা বেশি দিই তাতেও আমি খারাপ। আলু করেছি, আলুর সময় আমি আল্লাহ একটু পানি দিয়ে দিয়েছি, আলুগুলো নষ্ট হয়ে গেছে। আমাকে আল্লাহ বান্দারা গাল দেয়, আল্লাহ দেখতে পেল নি এই সময়তেই পানি দিতে মন গেল, আমার আলুগুলো নষ্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন তো নাকি ভাইজান? সবকিছুর উপরে রাখাটাই হচ্ছে ঈমান। সেজন্যই বাঁচবো আমাদের ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা, আদওতি সম্পর্কটা সবার সাথে থাকবে, কোনো অসুবিধে নাই। কিন্তু সব থেকে বেশি সম্পর্ক আর মহাব্বতটা থাকবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের উপরে। এজন্যই আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এ মুসলমানেরা, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম, কতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, এমন কিনা নিজেদের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মহব্বত করবে। একবার জোরে বলে। আপনি সাহাবা হুজুরদের জীবন হিস্ট্রিগুলোকে খুলে খুলে পড়ে, আপনি দেখতে পাবেন সাহাবা হুজুরদের জীবনের একটাই চাওয়া পাওয়া ছিল যে রাসূলকে খুশি করতে পারলে আমার আল্লাহকেও আমি খুশি করে নেব। কথা বুঝতে পেরেছেন তো নাকি? ইতিহাস পড়েন, সাহাবা হুজুরদের জীবনী পড়ে, যে রাসূলকে কেমন করে খুশি করব, কোন কাজ করলে রাসূল খুশি হবে। মক্কা থেকে আবু জেহেল কিছু মানুষকে আমার নবীর কাছে পাঠিয়েছে, অফার দিয়ে পাঠিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবি কি আমরা কিছু অফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছি, সে যদি অফারগুলোকে অ্যাকসেপ্ট করে তারপরে আমি আবার একটা কথা বলবো। এই বলে একজন কাফেরকে দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে কিছু অফার দিয়ে পাঠিয়েছে। আল্লাহ নবীর কাছে এসেছেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু জেহেল পাঠিয়েছেন, তিনি কিছু অফার দিয়ে পাঠিয়েছেন। কি অফার? আবু জেহেল বলে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যদি টাকা পয়সার দরকার হয়, আবু জেহেল আপনাকে বহু টাকার মালিক বানিয়ে দেবে। কথা শুনছেন তো নাকি? আর রাসূল চুপ করে আছেন। দ্বিতীয় নম্বর কি অফার? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে পাঠিয়েছেন, যদি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা জমি সম্পত্তি যদি প্রয়োজন হয়, আমি আবু জেহেল টোটাল মক্কার অর্ধেক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেব। আল্লাহ নবী চুপ করে আছেন। তিন নম্বর, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে পাঠিয়েছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো মেয়ের প্রয়োজন হয়, তাহলে টোটাল পৃথিবীর জমিনে সব থেকে যে টপ র‍্যাঙ্কের সুন্দরী মহিলা আছে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দেব। শুনছেন তো নাকি? চতুর্থ নম্বর, আল্লাহ নবী চুপ করে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে পাঠিয়েছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্রেনের যদি ট্রিটমেন্ট করতে চায়, আমাদেরকে বলুক, পৃথিবীর জমিনে সবথেকে নামকরা হেকিমি ডাক্তার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেনের ট্রিটমেন্ট করব।
ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে সেই কাফেরটাকে প্রশ্ন করলো, এর বিনিময়ে আবু জেহেল আমার কাছ থেকে কি চেয়েছে? খামাখা তো আমাকে অফার দেবে নাই, এই অফার দেবার কারণে আবু জেহেল আমার কাছ থেকে কি এমন আশা করেছে? আবু জেহেল অফার দিয়েছে টাকার অভাব, টাকার অফার, মেয়ের অফার, জায়গার অফার, আর আমার ব্রেনের ট্রিটমেন্ট করার অফার দিয়েছে। বলো আবু জেহেল এর বিনিময়ে সে কি চেয়েছে? কেন আবু জেহেল আমাকে এই কথাগুলো বলে পাঠিয়েছে? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল বলেছে মুহাম্মদ কাতে খুশি হবে এই সমস্ত জিনিসগুলো, অফারগুলো দিলাম, এর ভেতরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু খুশি হবে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে। ও দুনিয়ার মুসলমান, আমার নবী ওই সময় বলেছিল, এই আবু জেহেল, এই কাফের, তুমি তোমার আবু জেহেলকে গিয়ে শুনিয়ে দাও, টাকা দিয়ে খুশি করতে পারবে নাই, অর্থ দিয়ে খুশি করতে পারবে নাই, মহিলা দিয়ে খুশি করতে পারবে নাই, জায়গা দিয়ে খুশি করতে পারবে নাই, আমার ব্রেনে ট্রিটমেন্ট করেও খুশি করতে পারবে না। যদি আমাকে খুশি করতে চায় আবু জেহেলকে গিয়ে শুনিয়ে দাও, আবু জেহেল যেন আমাকে নবী বলে মেনে নেয়, আমার আল্লাহর উপরে যেন ঈমানটা নিয়ে বিশ্বাস করে নেয়। যদি আবু জেহেল আল্লাহ এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ঈমান এনে কালমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি রাসূলুল্লাহ ওই আবু জেহেলের উপরে সব থেকে বেশি খুশি হয়ে যাব। কাফেরটা কথা বললো না, চুপ করে আছে। আল্লাহ নবী বললেন, যাও এই খবরটা আবু জেহেলকে দিয়ে দাও, আমাকে টাকা মেহি এই সমস্ত দিয়ে আমাকে খুশি করতে পারবে না। তো ভাইজান আজকে বলেন তো, আমাদের মুসলমানদেরকে কিছু কিছু ব্যক্তি টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেয়ে দিয়ে, জায়গা দিয়ে, সম্পত্তির লোভ দেখিয়ে কিছু কিছু মুসলমানদের ঈমান নষ্ট করছে কি করে না? হাউ সারা দিচ্ছেন না কেন? দিচ্ছে, করছে কি করে নে? অফার আমার রাসূলের সময়েও ছিল আর আজও আছে, কিন্তু অভাব হয়ে যাচ্ছে, এটাই আজকের মুসলমান এটাকে খেচ্ছে। বাবা তুমি বুঝতে পারছো না, তোমার মারফত দিয়ে, তোমার দ্বারাই, তোমাকে অফার দিয়ে, তোমার মাধ্যম দিয়ে তোমাদের ঘরে ঘরে মারামারি লাগাচ্ছে। আল্লাহ নবী বলেন, যা চলে যাও, যাও আবু জেহেলকে গিয়ে শুনিয়ে দাও। ইতিহাস আপনাদের জানা আছে। ও দুনিয়ার মুসলমানেরা, আপনারা এখানে অবশ্যই শিক্ষিত মানুষ আছে, আপনারা এই হাদিসটা হাজারবার শুনেছেন। আমার নবী বললেন, যাও তুমি চলে যাও, কিন্তু সেই ব্যক্তিটা যাই নাই, আমার নবীর দরবারে কিছুক্ষণ অপেক্ষা করে আর তারপরে মক্কার জমিনে চলে গেলেন। যখন আবু জেহেলের কাছে গেলেন, আবু জেহেল বড় খুশি হয়ে রয়েছে, হাসি ঠাট্টা মাজাক করছে আর বলা হয়েছে। আবু জেহেল বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি আমাদের কোন অফারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? ওই সময়ে সেই কাফের ব্যক্তিটা বলল, আবু জেহেল, ও আমাদের রাজা বাদশা আবু জেহেল, লিডার নেতা আবু জেহেল, না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন অফারকে অ্যাকসেপ্ট করে নাই, বরঞ্চ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে একটা অফার দিয়েছে। ও আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু জানিয়েছে, আবু জেহেল যদি আমাকে খুশি আর আনন্দ হিসাবে দেখতে চায়, তাহলে আবু জেহেলকে শুনিয়ে দাও, আবু জেহেল যেন আমাকে নবী বলে আর আমার আল্লাহকে আল্লাহ বলে যেন মেনে নেয়, তবে আমি রাসূলুল্লাহ আবু জেহেলের উপরে খুশি হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল বড় রাগান্বিত হয়ে যায়। সেই কাফের ব্যক্তিটা আবু জেহেলকে বলল, আবু জেহেল, আমি নিজে চোখে যেটা দেখে এলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে যাবেন না, আমি নিজে চোখে দেখে এলাম সেই মুহাম্মদ সাল্লামের ভক্তরা তারা তাদের নবীর কদমে জান দিবার জন্য তারা সর্বসময় রেডি হয়ে রয়েছে। আরেকটু জোরে হলো না? আর একটু মোহাব্বত হলো না? সুবহানাল্লাহ।
আর আজকে আপনি লোকের পিছনে জান দিচ্ছে, লোকের চামচাগিরি করতে করতে মরে যাচ্ছে। বড় অভাব, বড় কষ্ট, বড় দুঃখ লাগে যখন আমার রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। কিছু মুসলমান আছে যখন প্রতিবাদ করতে যায়, আবারও কিছু মুসলমান আছে তারা সেই সমস্ত প্রতিবাদকে বন্ধ করায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? তুমি কিরকম দ্বারা মুসলমান? আরে তুমি কেমন মুসলমান? তোমার ব্লাডটা টেস্ট করার দরকার রয়েছে। তোমার রাসূলকে কোরআনকে গালি দিচ্ছে, অথচ তুমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করছে তাদেরকে তুমি আটকাচ্ছ। তোমার ব্লাডের টেস্ট করার প্রয়োজন আছে। অবাক হয়ে যাবেন ভাই, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ব্যানার নিয়ে যখন আমার সব ঘরের অনেক ছেলেরা বেরিয়েছিল, হ্যাঁ আমার ঘরে কিছু ছেলে তাদেরকে এমন কিনা বলা হয়েছে, তোরা যদি বেরোস তোদেরকে মিথ্যা কেস দিয়ে, গ্যাজার কেস, মেয়ের কেস দিয়ে জেলে পুরে দেবো। কথা বুঝতে পারছেন কি পারেন? অবাক হয়ে যায়। আরে সে নবী, রাজনীতির জায়গা নাই, নবী আলাদা। নবী আমাদের একটা, কোরআন আমাদের একটা, ইসলাম আমাদের একটা, আল্লাহ আমাদের একটা। ভাগ আমরা রয়েছে, মাসলাক যার যার, ইসলাম তো সবার। তো স্লোগানটা এটাই, মুহাব্বত আর ভালোবাসাটা এইভাবে তৈরি হবে। মাসলাক আলাদা হতে পারে, থাক, মাসলাক মাসলাকের জায়গায় থাকবে, কিন্তু ইসলাম তো সবার। তুমি কিরকম দ্বারা মুসলমান? যখন প্রতিবাদ করতে যাচ্ছে তুমি বরঞ্চ তাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে পোড়ার ব্যবস্থা করো। এই কাফিরটা আবু জেহেলকে যখন বলল, আবু জেহেল বলে, তোকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইতে পাঠিয়েছে নাকি? ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, সেই সময়ে আবু জেহেলকে বলা হলো, আয় আবু জেহেল, আপনি জানেন না আমি নিজে চোখে দেখে এলাম ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একটা উপদেশ অর্থাৎ কোনো একটা কাজ বলতে যাবেন, এই কাজটা শুনবার জন্য তাদের ভক্তদের ভেতরে এতটা হুড়োহুড়ি হয়ে গিয়েছে, দূর থেকে দেখে মনে হবে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাহাবারা মারামারি করেছে। এই আবু জেহেল, আমি নিজে চোখে দেখে এলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বার জন্য যখন উযুটা করেছিল, এই উযুর অবশিষ্ট যে পানিটা হাত ধুচ্ছে, হাত থেকে যে পানিটা পড়ে যাচ্ছে, আমি নিজে চোখে দেখে এলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভক্তরা ওই পানিটাকে তারা জমিনে ফেলতে দিচ্ছে না, তারা হাতে করে নিয়ে কেউ মুখে মাখছে, কেউ শরীরে মাখছে, যে পাচ্ছে না অপর একটা সাহাবার সাথে তারা আর হাতে হাতে মাখিয়ে তারা নিজের শরীরে বোলাচ্ছে। এ আবু জেহেল, আমি নিজে চোখে দেখে এলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক থেকে যখন একটা দাড়ি খসে পড়ে যাচ্ছে, সেই মুহাম্মাদের ভক্তরা ওই দাড়িটাকে জমিনে ফেলতে দিচ্ছে না, ওই দাড়িটাকে তারা বড় আদবের সাথে, সম্মানের সাথে তারা নিজেদের মাথার উপরে রেখে দিয়েছে। এই আবু জেহেল, আমি উপলব্ধি করে এলাম, লক্ষ্য করে এলাম, দেখে এলাম, যদি সেই মুহাম্মদ সত্য নবী না হয় তাহলে তাকে এমন ভাবে কেউ শ্রদ্ধা করবে না। সেই মুহাম্মদ যদি নেই নবী না হয় তাকে কেউ এত ভালোবাসবে না, এত মুহাব্বত করবে না। আমি নিজে চোখে দেখে এসে যেটা উপলব্ধি করলাম, নিশ্চয়ই সেই মুহাম্মদ সত্য, তার দ্বীন সত্য, তার কোরআন সত্য। এই আবু জেহেল, তুই শুনে রাখ, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলাম। তাহলে মুহাব্বত আর ভালোবাসার জায়গাটা কিন্তু আলাদা। বুঝতে পাচ্ছেন তো নাকি? কারণ সাহাবা হুজুরদের চিন্তা ভাবনা একটাই ছিল, বাঁচবো নবীর জন্য, মরবো নবীর জন্য। আপনারা জানেন হুদাইবিয়া সন্ধি যখন হয়েছিল, হুদাইবিয়া সন্ধি, হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ নবী যখন মদিনা শরীফ থেকে মক্কায় উমরা করার নিয়ত করে যখন বেরিয়েছিলেন, উমরা করার নিয়ত, আল্লাহ রাসূল মক্কা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ ও উমরা করার নিয়তে বেরিয়েছিলেন। তো মক্কার মানুষের কাছে খবর চলে গেছে, না রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এক দল মানুষ নিয়ে আসছে মক্কাকে আক্রমণ করবার জন্য।
শুনছেন তো ভাইজান? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা শুনছেন না। এখনো দুই। এই তো আমি কি বলেছি, কারা কারা শুনছেন না, কথাও বোঝে না। এটা জোরে হবে না? না রে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনা শরীফ আল্লাহ নবী বেরিয়ে গেছেন, মক্কায় খবর চলে গেছে। কি হয়েছে? যে একদল হাজারো মানুষ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে আক্রমণ করবার জন্য আসছে। এই খবরটা যখন ছড়িয়ে গেছে, তখন আবু জেহেল কিছু মানুষকে দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছে যে যাও মুহাম্মদকে আটকাও। যে জায়গাটায় আটকা ছিল ওই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। ওই জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া, স্থানটার নাম হচ্ছে হুদাইবিয়া। এই হুদাইবিয়াতে আমার রাসূলকে যখন দাঁড় করালেন, কি হয়েছে, কেন, কি ব্যাপার? যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এবছরে উমরা করতে যেতে দেওয়া যাবে না। কেন? আমি তো উমরা করতে শুধু যাব, একটু আল্লাহর নামে যাবে করব, আবার ফিরে চলে আসবো। আমি তো মারামারি গন্ডগোল কিছু করতে না, আপনাকে এবছরে যেতে দেওয়া হবে না। কেন যেতে দেওয়া হবে না? বলছে না, মক্কা থেকে নিষেধ করা হয়েছে, এবছরে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনি পরের বছরে যাবেন। একটা অনেক সন্ধি, একটা লিখিত সন্ধি হয়েছিল, লিখিত হয়েছিল। কি লিখিত হয়েছিল? আল্লাহ নবী হযরত আলী হুজুরকে বললেন, আলী তুমি বাবা সন্ধিগুলো লেখো তো, মক্কা থেকে কি সন্ধি বলে পাঠিয়েছে। তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলমে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার নেতাদের কাছে চিঠি, ঠিক সন্ধি এইরকম একটা লিখিত হয়েছিল। যখন এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লেখাটা, তখন ওরা বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লেখাটা তো আমরা তোমাকে রাসূল হিসাবে মানি না, এই লেখাটা কেটে দিতে হবে। লিখতে হবে কি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার নেতাদের কাছে চিঠি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেখাটা কাটতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তাই রাসূলুল্লাহটাকে কেটে দাও তো। শুনবে, আজকে তো আমাদের হিতা হুতা সীতায় আমার নবীর নাম কত পড়ে থাকে, পা দিয়ে লাথি মেরে চলে যায়, মনেও হয় না যে রাসূলের নামটা পড়ে আছে, একটু তুলে দিই। ইতিহাস আপনাদের জানা আছে। ও দুনিয়ার মুসলমানেরা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের এমন কোনো ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার নামের এই নামটা আমি আলী কাটতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কলমের এত বড় কোনো জোর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূল শব্দটা আমি আলী কেটে দেব। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন আমি আলী করতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, সেখানে সিদ্দিক আকবর, ওমরে ফারুকের মতো বড় বড় জলিল কত সাহাবায়ে কেরামেরা সব সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী বললেন, আলী রে, নামটা তুমি কেটে দাও। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি বাবা নামটা কেটে দাও। আমার আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আলী আপনার নামের পাশে ওই নামটার উপরে কলম চালাতে পারবো না। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দাও আমাকে দাও। রাসূল নিজে হাতে কেটেছে। সেই সন্ধিতে লেখা হয়েছিল যে মক্কা থেকে যদি কোনো মানুষ, অর্থাৎ মুসলমান মক্কা থেকে যদি পালিয়ে মদিনাতে চলে আসে, তাহলে মদিনা থেকে তাকে মক্কায় পাঠিয়ে দিতে হবে। আর মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় চলে যায়, আমরা কিন্তু মক্কা থেকে তাকে ফেরত পাঠাবো না। এই হুদাইবিয়ার সন্ধি যখন পড়বেন, দেখবেন প্রত্যেকটা মক্কার পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে যে কটা কথা ছিল, সবটাই ছিল ইসলামের বিপক্ষে।
সাহাবা হুজুরা যখন লিখছেন আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ সব তো আমাদের বিপক্ষে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যেতে দিচ্ছে না। বলা হয়েছে 1 বছর পর যাবে, আবার যখন তোমরা যাবে তলোয়ার নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র ছোট্ট ছোট্ট ছুরি নিজেদের বুকের কাছটায় রেখে দিয়ে যাবে, খালি শরীরের আত্মরক্ষার জন্য তীর ধনুক বল্লম তলোয়ার নিয়ে তোমরা যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ সেটাও তারা মেনে নিচ্ছে, তারাদের কথা আমরা মেনে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আবারও তারা বলছে যে মক্কা থেকে কোনো মুসলমান চলে এলে তাকে ফেরত দেওয়া যাবে না, তাকে ফেরত দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ মদিনা থেকে কেউ চলে গেলে তারা সেখান থেকে ফেরত দেবে না। হুজুর সব তো আমাদের বিপক্ষে। আমার নবী বলেছিলেন বাবা আলী সবর করো, আল্লাহ পাক এর ভেতরেই আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ ইসলামকে জয়ী করে দেবে। একবার জোরে বলে, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। এই চিঠিটা যখন লেখা কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর রাসূলের সই সাপেক্ষ স্ট্যাম্পটা তখনও পর্যন্ত পড়েনি, তখন দেখা যাচ্ছেন একজন রাসূলের আশিক পাগল সাহাবা দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফের দিকে ঢুকছে। ইতিহাস আপনাদের জানা আছে, ও দুনিয়ার মুসলমানেরাই হাদিস শরীফে তার নাম বলা হয়েছে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর মসজিদে নববী শরীফে যখন প্রবেশ করেছে, দেখা যায় সেই সাহাবার দুটো হাতে আর আপনার লোহার চেন দিয়ে বাঁধা আছে, পা গুলো লোহার চেন দিয়ে বাঁধা রয়েছে। এই সময় আমার নবীর দরবারে যখন প্রবেশ করে, আর ওই ব্যক্তি আবু জান্দালের বাপটা রাসূলুল্লাহ সামনে বসেছিল, যাকে মক্কা থেকে কাফেররা পাঠিয়েছিল, যা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে গিয়ে আর এই সন্ধিটা করে নিয়ে আসবি। ওই ব্যক্তিটার মেন লিডার ছিল আবু জান্দালের বাপ। ও দুনিয়ার মুসলমান, চিঠি লেখা হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সই সাপেক্ষ স্ট্যাম্প তখনও পর্যন্ত দেয় নাই। আবু জান্দাল আমার নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন নাই, দূর করে দেবেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে যখন আমি খবর পেয়ে গেলাম আমার নবী মক্কার জমিনে উমরা করতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় আনন্দ হয়েছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমাকে আর হাতেতে জিঞ্জির বাঁধা হয়েছিল, পায়ে জিঞ্জির বাঁধা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা রাত ধরে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের তলাগুলো মেরে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছিল আল্লাহ ছাড়, বলা হয়েছিল নবী ছাড়, বলা হয়েছিল কোরআন ছাড়, বলা হয়েছিল রাসূল ছাড়, বলা হয়েছিল ইসলাম ছেড়ে দে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত অত্যাচার করার পরে তো আমি আবু জান্দাল আমার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে জীবনে করতে পারে না। আজকের মুসলমান এদেরকে টাকা দিলে এরা নবীর দিক থেকে ঘুরে যাচ্ছে। একটু ব্রেনে ফেললে না, একটু মনে হলো না যে অনেক কষ্ট করে ইসলাম, কথা বুঝতে পারছেন তো নাকি? ইসলামের ইতিহাসগুলো পড়ে তবে তো বুঝবে। আল্লাহর রাসূলের সাহাবা হুজুরদের কষ্টের জীবনীটা না বললে ইসলাম বুঝতে পারবেন না। আর যদি আল্লাহ টাকা পয়সা দেয় একবার উমরা করে ঘুরে আসে, পুরো কনসেপ্টটা জানতে পেরে যাবেন। যখন বদরের ময়দানে জানাবেন না, চোখ দিয়ে পানি বেরোবে। আল্লাহ এখানে সোহাদায়ে বদর শুয়ে আছেন, যারা আমাদের ঘরে ইসলাম পাঠাবার জন্য শহীদ হয়েছে। সোহাদায়ে উহুদে যখন দাঁড়াবেন, আল্লাহর রাসূলের নিজের কলিজার টুকরা চাচা হামজা হুজুরের কথাটা মনে পড়ে যাবে, যাকে টুকরো টুকরো করা হয়েছে, নাক আলাদা, চোখ আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, শরীরের বুকটাকে ফেরে কলিজাটা বার করে চিবানো হয়েছে। আপনি যখন উহুদের ময়দানে গিয়ে যখন দাঁড়িয়ে থাকবেন, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোবে। 70 জন সোহাদায়ে উহুদ এখানে শুয়ে আছে। আপনি কি ভাবছেন? আর আপনি সেই ইসলামের ঘরের ছেলে হয়ে মদ খেয়ে শুয়ে শুয়ে বলছেন আমি আমার বাপের টাকায় মদ খেচ্ছি, আমাকে ঝামেলা করবেন। আপনি কি ভাবছেন যদি আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, ইসলামে না? ইসলাম বলেছে ইসলামে যদি থাকতে হয় ইসলামের আইন মতো চলো, না বেরিয়ে যাও ইসলাম থেকে। খামখেয়ালি ইসলামের ভেতরে চলবে না।
নিজে নিজে আমি 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 আমি, নট অ্যালাউ ইসলাম। তা বুঝতে পারছেন তো নাকি? রাগ করছেন নাকি আমার কথা? ইসলাম অত সহজ নয়, একটু বুঝে আপনি ভাবতে পারছেন। আল্লাহ রসুল যখন হুদাইবিয়াতে গেছেন, আবু জান্দাল হাতে তো তখনো পর্যন্ত জিঞ্জির গুলো বাঁধা আছে, পায়ে জিঞ্জির বাঁধা আছে, বাপ বসে আছে সেখানে, নিজের বাপ বসে আছে, কাফের বসে আছে। আল্লাহ নবী ওই সময়ে আবু জান্দালের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। বাপ যখন লক্ষ্য করে দেখলো, আরে আমার ছেলে তো মুহাম্মাদের কাছে চলে এসেছে, এই বলে সেই আবু জান্দালের গায়ে বাপ কেনে একটা চড় মেরে বলল, আবু জান্দাল চ, তুই মক্কায় চলে চ। ও দুনিয়ার মুসলমানেরা, আবু জান্দাল ওই সময় আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আর মক্কার জমিনে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে ছাড়া করবেন না, নবী হারা করবেন না, মদিনা হারা করবেন না ইয়া রাসূলুল্লাহ। আপনার যখন খবর পেলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কায় আসতে দিচ্ছে না, হুদাইবিয়াতে আপনাকে আটকে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মোহাব্বত আর এত ভালোবাসার ইশকের মোহাব্বতের আমার অন্তরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে যখন চিনচিন দিয়ে বেঁধে রাখা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আল্লাহর নামের আওয়াজ দিয়ে যখন জিঞ্জিরে একবার টান মেরে দিলাম ইয়া রাসূলুল্লাহ, সেই জিঞ্জিরটা ছিঁড়ে খান খান হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় দৌড়ে দৌড়ে এলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার রহমতের কোলে জায়গা দিয়ে দিন। আমার নবী টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে, কারণ তখন পর্যন্ত একটা সই সাপেক্ষ হয়নি, কিন্তু কথা হয়ে রয়েছেন যে মক্কা থেকে কেউ এলে মুহাম্মদ মক্কায় ফেরত দিতে হবে। আর এসেছেন তো এসেছেন, রাসূলের একজন সাহাবাই এসে গেছে, আমার নবীর সামনে কি করবে? আর তার বাপ বসে আছেন, আরে তুই চলে এসেছিস, চট করে সাহাবা হুজুরদের চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে আপনি ওদের হাতে তুলে দেবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমার ভাইকে মেরে ফেলবে, আমার ভাইকে শেষ করে দেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের হাতে আমাদের ভাইকে আপনি তুলে দেবেন না। আমার নবী বললেন, এই মক্কার থেকে যারা এসেছো, এখনো পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই শর্তের উপরে সই সাপেক্ষ আমি করি নাই, আমার আবু জান্দালকে আর আমি মক্কাতে পাঠাবো নাই। কিন্তু মক্কার সেই সমস্ত কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন হয়ে গেছে আর কথার ভেতরে কোনো কাটাকাটি হবে না, আপনি সই করেন, ইসলাম আপনি মারেন, আমি আবু জান্দালকে আমার সাথে মক্কায় নিয়ে চলে যাব। আমার নবী, আমার আবু জান্দাল আমার নবীর কদমটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কাছ থেকে দূর করে দেবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা নিয়ে গিয়ে আর হয়তো আমাকে আর বাঁচিয়ে রাখবে না, আমার হয়তো এটাই রাসূলের সাথে শেষ দেখা, নবীর সাথে শেষ কথা, নবীর সাথে শেষ দিদার, নবীর সাথে শেষ আলোচনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমার নবী বললেন, আবু জান্দাল রে, আমি রাসূলুল্লাহ তোমাকে রাখতে পারবো না বাবা, যখন একটা কথা হয়ে গেছে বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার কাছে রাখতে পারবো না। আমার নবী বলেন, আবু জান্দাল তুমি বাবা চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি বাবা, আমার আল্লাহ তোমার সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। আরেকটু জোরে হলো না? আরেকটু জোরে হলো না? বুঝতে পারছেন তো নাকি? যদি আমাদের ঘর থেকে যদি আমাদের কোনো ছেলেকে কোনো পুলিশ যদি নিয়ে যায়, মনটা কেমন হয় বলেন তো? কত কষ্ট হয়, পুলিশ টেনে টেনে জেলে নিয়ে যাচ্ছে, কত কষ্ট হয় বলেন তো? আর সেটা তো রাসূলের সাথে সাহাবা হুজুরদের সম্পর্কটা তো আর এইরকম সম্পর্ক নয়, সে অন্তরের সাথে সম্পর্ক গেঁথে আছে। হুজুর আপনি পাঠাবেন না,
আবু জান্দালের চোখ দিয়ে পানি, আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি, সাহাবা হুজুরদের চোখ দিয়ে পানি। বাপ বলল মুহাম্মদ রাখা যাবে না, আবু জান্দালকে আমার হাতে নিয়ে দাও, আমি আমার আবু জান্দালকে নিয়ে চলে যাব। আবু জান্দাল আল্লাহ নবীর সামনে উঠে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিদায় নিয়ে চলে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানি না আপনার সাথে আর দেখা হবে কিনা, কথা হবে কিনা, বলা হবে কিনা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে জবান দিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, যতদিন আল্লাহ আমার শরীরে জানটা রেখে দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শত কষ্ট দেবার পরেও আমার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে জীবনে কারতে পারবে না। ঈমান তৈরি করে মুহাব্বত আর ভালোবাসা আমার রাসূলের সাথে ঠিক আছে, কিন্তু ওজনেও দাড়ি পাল্লার ওজনে মালটাও তো ঠিক করতে হবে। তুমি ওখানে টিপ মেরে বলছো রাসূলকে ভালোবাসি, কাজ হবে? পিশাব করে পানি নেননি আর বলছেন রাসূলকে ভালোবাসি, কাজ হবে নাকি? আপনি নামাজ পড়েননি বলছেন রাসূলকে ভালোবাসি, কাজ হবে না। শুধু নবী 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 করলেই নবীর মুহাব্বত তৈরি হয় না। যদি তাই হতো, তাই আবু বকর সিদ্দিক হুজুরের মতো সাহাবাকে আমার নবী বলতো না, বাবা নামাজটা আদায় করো। এমনি কথা নয়, আমার নবী আবু বকর সিদ্দিক হুজুরকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি। ঘুমোচ্ছেন নাকি বলেন তো? যেন মুখগুলো যেন ঘুম ঘুম লাগছে, ঠান্ডায় বলে নাকি? বলে আবু বকর সিদ্দিক হুজুরের মতো সাহাবা আল্লাহর নবী যাকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত করেছে, এই সাহাবী রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ আদায় করেছে। কেন? জান্নাত তো পেয়ে গেছে, নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, হজ সেবার তসবিহ দরকার নেই। আচ্ছা বলেন তো, এখন যদি আমাদের কোনো মানুষের কাছে আসমান থেকে কোনো যদি একবার যদি কোনো রকম ভাবে খবর এসে যায়, এই আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, বলেন তো সেই ব্যক্তিটা নামাজ পড়বে? আদা বুঝতে পারেন, নামাজ পড়বে? বলে বলে মোটামুটি একটুখানি হাফ মতো বসে পিশাব করতে দাঁড়িয়েছিল, বসতে শিখেছিল। যখনই শুনবে যে আল্লাহ জান্নাত দিয়েছে, আর বসবে বেটা? আর বসবে? বলে 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 মদটাকে নেই ছাড়ানো হয়েছে। আরে আল্লাহ বলে দিয়েছে জান্নাত, তো মদ খেলেও জান্নাত। ভাইজান বোঝার চেষ্টা করুন, মুহাব্বত আর ভালোবাসা। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা হাজারোবার শুনেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জান্দাল চলে গেলেন, আমার নবীর দরবার থেকে চলে গেলেন, আমার নবীর কাছ থেকে চলে গেলেন। আমার নবী ওই হুদাইবিয়াতে আমার রাসূলুল্লাহ আর পশুগুলোকে জবাই করে নিজেদের মাথাগুলোকে ন্যাড়া করে আর মদিনার দিকেই ফিরে গিয়েছিলেন। আমার নবীর যখন মদিনায় পৌঁছে গেলেন, আমার নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদল কাফেররা তারা আলোচনা করেছে আর মদিনাকে আক্রমণ করবার জন্য ইয়া রাসূলুল্লাহ তারা সব ঐক্যবদ্ধ হয়ে আর মদিনার দিকে অগ্রসর হয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা মদিনার দিকে দৌড়ে দৌড়ে আসে। ও দুনিয়ার মুসলমান, আমার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে আবার রাসূলুল্লাহ পরামর্শ জায়গায় বসে গেলেন। আমার সাহাবারা বলো বলো কেমন করে মদিনাকে বাঁচাতে হবে? মদিনা বেঁচে গেলে ইসলাম বেঁচে যাবে, আমি নবী বেঁচে যাব, কোরআন বেঁচে যাবে, শরীয়ত আর আল্লাহ বেঁচে যাবে। আমার সাহাবারা বলো কেমন করে মদিনাকে বাঁচাতে হবে? এক একজন সাহাবা আমার নবীকে এক একটা উপদেশ দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এই কাজটা করা যায় হয়তো মদিনাকে বাঁচানো যাবে। আবার একজন সাহাবা বলেন, এই রকম ভাবে একটা একটা সাহাবা বলতে লাগে। আমার নবী কোন সাহাবার কথাটা আমার রাসূলুল্লাহর কাছে পছন্দ হচ্ছে না। আমার নবীর একজন সাহাবা ছিলেন যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবা আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এই কাজটা করা যায় তাহলে হয়তো মদিনাকে বাঁচানো যাবে। কোন কাজটা বাবা? আমার সাহাবা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে যদি একটু আগিয়ে যায় যে জায়গাটার নাম হলো খান্দাকের ময়দান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খান্দাক
খান্দকের ময়দানে যদি চলে যায়, দুদিকে দুটো পাহাড় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্মুখ দিকে কাফেররা মদিনাকে আক্রমণ করবার জন্য আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খান্দকের ময়দানে যদি একটা গর্ত করা যায়, যে গর্তটা এতটা চওড়া হয়ে যাবে, একটা ঘোড়া যেন এপার থেকে ওই পারে যেন লাফ দিয়ে পার না হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটা নিচু হবে, কোন ব্যক্তি যদি গর্তের ভেতরে প্রবেশ করে, ওই ব্যক্তিটা যেন গর্ত থেকে আর না জিন্দা উঠতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই কাজটা করা যায়, আমার মনে হয় মক্কার কাফেরদের হাত থেকে আমার আল্লাহ মদিনাকে বাঁচিয়ে দেবে। আমার নবী বললেন, সত্যি তো সালমান বাবা, তোমার কথাটার ভেতরে লজিক আছে। আল্লাহ রাসূল প্রত্যেকটা সাহাবার কথাকে গুরুত্ব দিতে, প্রত্যেকটা সাহাবার কথা একদম, প্রত্যেকটা সাহাবার কথা রাসূল গুরুত্ব দিতে। অনেক সাহাবাকে অনেক সাহাবারাও চিনতেন না। আল্লাহ নবী মদিনাতে শরীফে বসে আছেন, সাহাবারা বসে আছেন, একজন পাগল মতো সাহাবা হেঁটে হেঁটে যাচ্ছে। হাদিস শরীফে বলেছেন তার হাইটটা হবে খুব যে বড় তা নয়, একটু শর্ট সাইড, আর একটু কালো মতো দেখতেন, চুলগুলো উস্কো উস্কো, একটা পাগল মতো আর কি। একটা পাগলকে যেরকম দ্বারা হয় ঠিক ওই রকম আর কি, তার সেকেন্ড সুরাত সবকিছুটাই। আল্লাহ নবীর দরবারে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নবী সাহাবাদেরকে বললেন, বাবা ওকে চেনো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না তো চিনি না। হুজুর কে? আল্লাহ নবী বলছেন, ওটা হচ্ছে আমার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো কোনোদিন দেখিনি। কারণ নবীর কাছে থাকতো না, পাগল মতো ঘুরতো, বাপ ছিল না, মা ছিল না। হাদিস শরীফে এসেছেন তার বংশের বিষয়টাও একটুখানি মানে ঠিক ফাইনালি জানা যায় না, কোন গোত্র বা কোন বংশ থেকে এসেছে। আল্লাহ নবী ডাকলেন, ইয়া জুলাইবি, হে জুলাইবি, তুমি কি বাবা বিয়ে করবে না? আল্লাহ রাসূল সাহাবাদের সাথেও মশকরা করতেন, একটু মজাক করতেন। তা মজাকটাও শরিয়াতে জায়েজ, তার মানে এটা নয় যে অট্ট হাসি হাসা, বুঝতে পারছেন? এটা শরিয়াতে জায়েজ। শরিয়াতে জায়েজটা কোনটা? তাবাসসুম হাসি, যেটা আমার রাসূল হাসতেন, মানে দাঁত বেরোতো না, শুধুমাত্র ঠোঁটটা হাসি। আর মাঝে মাঝে রাসূলুল্লাহর এই সামনের দুটো দাঁত বেরিয়ে যেতেন। সাহাবারা বলতেন, যখন রাসূল হাসতে হাসতে সামনের দুটো দাঁত যখন বেরিয়ে যেত না, আমরা লক্ষ্য করে দেখতাম আল্লাহর রাসূলের সামনের দাঁত দুটো আপনার মতির মতো চকচক করে জ্বলতো। এক বছরে বলে, এতগুলো মানুষ আছেন, জানবারে হলো না? আর একটু গলার আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়া জুলাইবি, তুমি বিয়ে করবে না? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? যার ঘর নেই, যার বাড়ি নেই, যার বাপ নেই, যার মা নেই, যার টাকা নেই, যার পয়সা নেই, যার কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদম পাগল, ঘুরে 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 বেড়াই। ইয়া রাসূলুল্লাহ, কে বিয়ে করবে? চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যাচ্ছেন জুলাইবি, এই জুলাইবি, তুমি বিয়ে করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বললাম আমার কিছু নেই, আমাকে কেউ আর বিয়ে করে নাকি? একজন মেয়ে তার মেয়েকে একজন ছেলের হাতে তুলে দেবে, দেখবে তার টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, ঘর আছে কিনা, বাড়ি আছে কিনা, থাকার জায়গা আছে কিনা, এটা তো মেয়ের বাপ দেখে। আর এখনকার মেয়ের বাপ কি দেখে বলেন তো? কি বল দেখে গো? ছেলে নামাজ পড়ুক আর নাই, ছেলে দাঁড়িয়ে মুতুক আর নাই, ছেলে পিশাব করে পানি লিক আর নাই, ছেলে সুদ খাক আর নাই খাক, ছেলে হারাম খাক আর নাই খায়, যাই করে করুক কোনো অসুবিধা নেই। ছেলে তো চাকরি করে, লিয়াই ওটাকে, করছেন নাকি আমার কথা? ওটাকে লিয়াই, দাঁড়িয়ে পিশাব করে করুক, না অসুবিধা নেই, আমার তো মেয়ে তো ঠিক থাকবে, টাকা আছে। অত সহজ নয়। বিয়ে বললেই বিয়ে, এমনি রাসূল বলেন ঈমানের অর্ধেক হচ্ছেন বিয়ে। আপনি বিবাহ করলেন, ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেকটা হালালের উপরে চলেন, ইবাদত বান্দিগি, নামাজ, আজকাল জিকির ফিকিরটা করেন, আল্লাহ আপনার ঈমানটাকে পরিপূর্ণ করে দেবে।
সুবহানাল্লাহ বললেন না? আজকের বিয়ে বাড়িতে দেখেন না, বিয়ে বাড়ি হচ্ছে নাকি না গান বাজনার বাড়ি হচ্ছে বুঝা বড় মুশকিল। বাপরে বাপরে, এমন বোম ফাটাচ্ছে এত জোরে জোরে। ও আরে বোম ফাটাচ্ছিস কেন? একটু আওয়াজ না দিলে বোঝা যাবে নাকি যে বিয়ে হচ্ছে? বোম ফাটানো যদি জায়েজ হতো তো হুজুররা সব থেকে বেশি বোম ফাটাতো কি খাটাতো না? হুজুররাই তো বেশি বোম ফাটাতো। আর হুজুররা তো আর এরকম পটকা বোম ফাটাতো না, মোটামুটি বড় বড় একদম নিয়ে যে ধুমধাক মেরে। একছি তোমার কথা বলছো তো, মানা করেছি না বাবু কথা বলো না, অসুবিধা হচ্ছে কথা বলো না, ঘুম পড়ে যাও, শুয়ে ঘুম পড়ে যাও, সমস্যা নেই, কিন্তু কথা বলো। আপনারা বুঝতে পারছেন কি পারেননি? বিবাহ হচ্ছে একটা বড় ইবাদত, কিন্তু এই ইবাদতটাকে তারা একটা গুনার কাজে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী দ্বিতীয় দিন বলে, জুলাইবি বিয়ে করবে না? ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে মেয়ে দেবে যাকে দেখতে ভালো নয়, যার সুর আপনার যার কিছুই নেই? ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরাই, আমার নবী আবার তৃতীয় দিন জুলাইবিবকে বললেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? সাহাবী রাসূলের মনে মনে ইচ্ছাও ছিল, আমাকে কে বিয়ে করবে? সংসার তো করতে সবারই ইচ্ছা হয়, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি কিছুই নাই, আমাকে বিয়ে কে করবে? কেউ তো আমাকে বিয়ে করবে না। আমাকে দেখতেও তো ভালো নাই, আমার সেকেল সুরা তো ভালো নাই, আমার চুলগুলো উস্কো খুস্কো, আর আমাকে দেখতে শুনতে ভালো নাই, আমাকে বিয়ে আবার কে করবে? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো কেউ বিয়ে করবে না। কিন্তু আমার জুলাইবি মাথাটা নিচু করে আমার নবীকে হেসে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার না বিয়ে করার ইচ্ছা থাকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো বিয়ে করার মতো কোনো মেয়ে নাই। আমার নবী এই সময় জুলাইবিবকে বললেন, জুলাইবিব যাও তুমি মদিনার জমিনে অমুক একজন সাহাবার বাড়িতে চলে যাও, ওই সাহাবার একটা মেয়ে রয়েছে, আমি রাসূলুল্লাহ ওই মেয়েটাকে তোমার জন্য বিবাহের পাত্রী ঘোষণা করলাম, যাও তুমি তার বাপের কাছে চলে যাও, তার বাপকে গিয়ে বলবে তোমার মেয়ের সাথে আমার রাসূলুল্লাহ বিবাহর ডেটটা ফিক্সড করে দিয়েছে। জুলাইবিব চলে গেলেন, সঙ্গে সঙ্গে মনে বড় হাসি নিয়ে সেই আপনার আনসারী সাহাবার বাড়িতে চলে গেলেন। দরজায় আওয়াজ দেয় কে? আমি জুলাইবিব দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে গেল, কে তুমি? জুলাইবিব। আমি গোলাম রাসূলুল্লাহ সাহাবা, তোমাকে তো জীবনে দেখি না বাবা, কেন তুমি এসেছো, কি ব্যাপার? ওই সময় জুলাইবিব বলেছিল, ও আমার রাসূলুল্লাহ সাহাবা আনসারী ভাই, আমার নবী আমাকে পাঠিয়েছে, তোমার যে মেয়েটা রয়েছে আমার রাসূলুল্লাহ তোমার মেয়েটার সাথে আমার বিবাহ দিবার কথা বলেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সেই আনসারী সাহাবা বলল, না না, এটা কোনোদিন হতে পারে না, আমার মেয়েটা মদিনার জমিনে একটা বড় সুন্দরী মহিলা, বড় দেখতে সুন্দর মহিলা, বড় আখলাকি মহিলা, বড় পর্দানেশিনা মহিলা, আমি আমার মেয়েকে তোমার সাথে কেমন করে বিবাহ দিতে পারি? যার টাকা বলে কিছু নাই, ঘর বলে কিছু নাই, জায়গা বলে কিছু নাই, সম্পত্তি বলে কিছু নাই। আর জুলাইবিব কোনো কথা বলল না। সেই আনসারী সাহাবা বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে চলে গেলেন, আয় আমার স্ত্রী সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে আবার? আমার রাসূলুল্লাহ জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহটা রাসূলুল্লাহ ফিক্স করে দিয়েছে। ওই সময় স্ত্রীটা বলল, না না, এটা কোনোদিন মেনে নিতে পারি না, আমার সুন্দরী মহিলা আমার মেয়েকে একজন এই রকম খারাপ দেখনেওয়ালা ব্যক্তির সাথে আমি বিয়ে দিতে পারবো না। আমার জুলাইবিব ঘর থেকে এই কথাগুলো সব শুনতে পায়, মনটা বড় খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। সাহাবী রাসূল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবার ঘর থেকে রাসূলুল্লাহর দিকে তিনি চলে গেলেন। ওই সময় যখন বাপ আর মা দুজনে যখন কথা বলছিল, ঘরের ভেতর থেকে মেয়ে প্রত্যেকটা কথা শুনতে পেয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে, এত চিল্লামিল্লি করা হচ্ছে কেন? ও দুনিয়ার মুসলমান, সেই সময়ে মেয়েকে বলা হলো, আমার মেয়ে, তোমার জন্য রাসূলুল্লাহ একজন ছেলে পাত্র দেখেছে, যে ছেলেটাকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই, যে ছেলেটাকে দেখতে শুনতে ভালো নাই, টাকা পয়সা ঘর বাড়ি বলে কিছু নাই, কিন্তু আমার রাসূলুল্লাহ তোমার সাথে বিবাহের জন্য রেডি করে দিয়েছে, আমরা তোমাকে ওর সাথে বিবাহ দিতে পারি নাই। ওই সময় মেয়েটা
মেয়েটা বলেছিল, আমার আম্মা বিয়ে তো আমি করব, বিয়ে তো আপনারা করবেন না, আর আমি যখন বিয়ে করব আমার জন্য যখন আমার রাসূলুল্লাহ পাত্র যখন রেডি করে দিয়েছে, আমার নবী কোনো খারাপ পাত্র রেডি করতে পারে না, আমার নবী কোনো বাজে পাত্র রেডি করতে পারে না। আমার আম্মা, আমার আব্বা, আপনারা তো রাসূলুল্লাহর কথাকে অমান্য করছেন, কেমন আপনারা সাহাবা যে নবীকে নবী বলে মানলেন, সেই রাসূলুল্লাহ যখন আমার জন্য পাত্র করেছে, অথচ আপনারা সেই রাসূলুল্লাহর আশা পাত্রটাকে আপনারা কেন মেনে নিতে পারছেন না? আমার আব্বা, আমার আম্মা, যান আপনি সেই আপনি চান জুলাইবিবকে ডেকে নিয়ে আসেন, আমি আপনার মেয়ে হয়ে সেই জুলাইবিবকে স্বামী বলে মেনে নিলাম। আর একটু জোরে হলো না? গেট ফিক্সড হয়ে গেল, বিয়ে ফিক্সড হয়ে গেল। জুলাইবিব নবীর কাছে এলেন, হুজুর ও তো মেয়ে দেবে না বলেছে, শুনছেন তো নাকি? হুজুর আমাকে মেয়ে দেবে না, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই। রাসূলুল্লাহর মনটা খারাপ, যে আমার কথাকে অ্যাভয়েড করছে, আমার কথাকে অ্যাভয়েড করছেন। কিছুক্ষণ পরে সেই মেয়ের বাপটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেবেন। হুজুর আমি আমার মেয়ের সাথে জুলাইবিবের সাথে বিয়ে দিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। জুলাইবিব বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দিকে তাকাতেন না তো সাহাবারা, সব মাথা নিচু করে থাকতেন। নবী যখন মাথা নিচু করে থাকতেন, সাহাবারা মাথা তুলে রাসূলের চেহারা দেখতেন। আল্লাহ নবী জুলাইবিবের দিকে দেখছেন জুলাইবিব মুচকে মুচকে হাসছে। আল্লাহ নবী বললেন, জুলাইবিব যাও বাজার থেকে সব বিয়ের মাল সামাল গুলো কিনে কাটে নিয়ে এসো। হুজুর পয়সা নেই। হুজুর আমার পয়সা কোথায়? আল্লাহ নবী একজন সাহাবাকে বললেন, যাও অমুক সাহাবার বাড়িতে যাও, জুলাইবিব অমুক সাহাবার বাড়িতে গিয়ে বলো রাসূল পাঠিয়েছেন, আমার বিয়ের এই সমস্ত সরঞ্জামের প্রয়োজন আছে, এগুলো কিনে দিতে হবে। রাসূলের কথা শুনে সেই সাহাবা জুলাইবিবের জন্য সব সরঞ্জাম কিনে দিলেন। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে সবথেকে বড় একটা ইবাদতের রাত, যেটাকে বলা হয় বাসরের রাত, সবথেকে বড় ইবাদতের রাত। এই রাতেতে ছেলে আর মেয়ে যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক সেই ছেলে এবং মেয়ে উভয়ের দোয়াকে কবুল করে নেয়। আর কি মহব্বতে হলো না সুবহানাল্লাহ? এসব অনেক ব্যাপার আছে, আমি অত টিপলি যাচ্ছি না। কিন্তু এই বাসরের রাতে একজন ছেলে একজন মেয়ে জীবনের সবথেকে বড় খুশির সময়, যেটা আনন্দের সময় বলা হয়, ঠিক ছেলে এবং মেয়ে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু, এবার আমি রেগে যাব, ভালো ভাই বললে কথা কানে যায় না। একটু অসুবিধা হচ্ছে, তোমরা বারবার বলছি, তোমরা বোঝো। ঘুমিয়ে পড়ো, ঘুম লাগছে, চোখ লাল হয়ে গেছে, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, অসুবিধা নেই, শুয়ে পড়ো, ঘুম পড়ে যাও। কথা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? ভাই ইনশাআল্লাহ। ও বাবা 11:30 তো হয়ে গেল, আর বাড়াবো না, সংক্ষিপ্ত টানবো, লম্বা চওড়া আলোচনা নাই। একটা বিষয় একটা আলোচনা, বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর মরবো কার জন্য? কার জন্য মরবো? একটু আওয়াজ চাই, কার জন্য মরবো? আল্লাহ এবং তার রাসূলের জন্য। পার্টির দালালি করেন, যে যা করছেন করেন, XYZ, আমার কোনো এতে ব্যথা নেই, করতে পারেন, যার যা ইচ্ছা করেন, সব স্বাধীনতা দিয়েছেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মওতটা যেন ওই দালালি করে না হয়। মওতটা আল্লাহ এবং তার রাসূলের উপরে, হকের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে, ঈমানের উপরে যেন হয়, এটা সবথেকে বড় ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন, বিবাহ শাদী হয়ে গেলেন। আপনার জুলাইবিব এবং তার আহলিয়া স্ত্রী দুজনে বসে আছেন। একজনকে দেখতে গেলেন, জুলাইবিবকে দেখতে গেলে রংটা বড় কালো, কিন্তু তার স্ত্রীটা আল্লাহ একটা বড় সৌন্দর্যওয়ালা স্ত্রী দিয়েছেন। এটা আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, সেই বাসর রাত্রিরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী দুজনে বসে রয়েছেন। রাতটা বড় গভীর হয়ে গেছে। হঠাৎ করে জুলাইবিবের কানে আওয়াজ হয়ে গেলেন যে কি হয়েছে, যুদ্ধর দামামা বেজে গিয়ে
দিয়েছে, আমার নবী সাহাবারা আওয়াজ দিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা চলো জিহাদ করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে জিহাদ করতে হবে। সাহাবারা ঘর থেকে সবাই বেরিয়ে পড়লেন রেডি হয়ে, আর সবাই বেরিয়ে পড়লেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূ বাসর রাতেতে যখন তানার কানে খবরটা চলে গেলেন আমার রাসূল জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আমার জুলাইবিব সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আর জিহাদের ময়দানের দিকে তিনি দৌড়ে দৌড়ে চলে গেছে। ও দুনিয়ার মুসলমান, বুঝতে হবে এটা, জানতে হবে এটা, কত কষ্ট করে কোরআন এসেছে, দ্বীন এসেছে, শরিয়াত এসেছে। আজ সেই কোরআনকে নিয়ে যখন বলা হচ্ছে কোরআনে নাকি ধর্ষণ করা যায় যে লেখা রয়েছে, ও দুনিয়ার মুসলমান, কোরআনকে নিয়ে বলা হয়েছে কোরআনে নাকি লেখা রয়েছে বিধর্মীদেরকে দেখে দেখে কতল করো, কোরআনে নাকি 27 জন শয়তান মিলে লিখে রেখেছে। ও দুনিয়ার মুসলমান, যখন আমার কোরআনকে নিয়ে অপমান হচ্ছে, আজ আমার ঘরের মুসলমানেরা অনেকে প্রতিবাদ করেছে, কিন্তু বড় আফসোস আর দুঃখ লাগে, কিন্তু আমার ঘরে কিছু এইরকম মুনাফেকওয়ালা, গাদ্দারওয়ালা, চিটিংবাজওয়ালা, দাগাবাজওয়ালা, টাকা পয়সা খানেওয়ালা মুনাফেক মার্কা মুসলমান রয়েছে, যারা আবার এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ও আমার মুসলমান, কবে তোমরা পরিবর্তন হয়ে যাবে? আমার কোরআনকে গালি দেবার পরে তো কেমন করে তোমরা চুপ করে বসে থাকতে পারো? আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে প্রতিবাদ করা, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মীয় স্বাধীনতা, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে থাকার স্বাধীনতা, পড়ার স্বাধীনতা, খাবার স্বাধীনতা, বলার স্বাধীনতা, সব স্বাধীনতা যখন আমার সংবিধান আমাকে দিয়েছে, কেন তোমরা এই সংবিধানের যখন আমরা প্রতিবাদে যাই কেন তোমরা সেটাকে আটকে যাও? ও দুনিয়ার মুসলমান, একটু কি ভাববেন না বাসর রাত্রিরে বড় সুখের সময়, আনন্দের সময়, খুশির সময়, সেই খুশির সময়টা ত্যাগ করে দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আর নিজের চেহারাকে ঢেকে যাতে কোনো সাহাবা যেন চিনতে না পারে যে জুলাইবিব বাসর রাতটা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, যুদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ ইসলামকে জয়ী করে দিলেন। আমার নবী সাহাবাদেরকে বললেন, কোথায় কোথায় সাহাবারা কে কোথায় শুয়ে রয়েছে সবাইকে তোমরা খোঁজ করো, কারা আঘাত করে রয়েছে, যারা আহত আছে তাদেরকে তোমরা আর ডাক্তার বা হেকিমের ঘরেতে তোমরা নিয়ে যাও, যারা ইন্তেকাল শহীদ হয়ে গেছে এদের লাশগুলোকে এক জায়গায় তোমরা জড়ো করো। এইরকম ভাবে সাহাবারা খুঁজতে 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 যখন সবাই চলে এলেন, আমার নবী বললেন, আমার বন্ধুকে কি তোমরা খুঁজে পাও নাই? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার বন্ধুকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার বন্ধুটাকে? আমার নবী ওই সময় বললেন, ও আমার সাহাবারা, গতকাল কিরে যার সাথে বিবাহ দেয়া হলো আমার আর আমার জুলাইবিব বলো আমার বন্ধু, জুলাইবিব আমার ভেতরে, আমি রাসূলুল্লাহ জুলাইবিবের মধ্যে। এ আমার সাহাবারা, যাও আমার জুলাইবিবকে খোঁজো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়ে গিয়েছে আমার জুলাইবিব নিজের বাসর রাতটা ছেড়ে দিয়ে আর কোরআনের জন্য নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা গেলেন, খুঁজতে খুঁজতে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেতে 6 থেকে 7 জন কাফের পড়ে আছে, তার মিডলে হুজুর শহীদ অবস্থায় শুয়ে আছে। তখনও পর্যন্ত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা মিটমিট করছে। কথা শুনছেন তো নাকি? তখন চোখটা মিটমিট করছে। আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু জুলাইবিবকে দেখতে পেয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দৌড়ে দৌড়ে এলেন, কি ব্যাপার? আমার রাসূল যখন এসে দেখলেন আর আমার জুলাইবিব
তখনও চোখটা মিটমিট করে। আমার রাসূলুল্লাহ জুলাইবিবের মাথাটা নিয়ে রাসূলুল্লাহ নিজের রান মুবারকের উপরে রেখে দিয়েছে। আর দেখা যায় সেই জুলাইবিবের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আমার নবী বললেন, আয় আমার সাহাবারা, জানো না জানো না, আমার জুলাইবিবের বড় ইচ্ছা ছিল, আয় আমার আল্লাহ, আমার যখন মওতটা হবে, আমার মওতটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে যেন আমার মওতটা হয়ে যায়। আয় আমার সাহাবারা, আমার আল্লাহ এই জুলাইবিবের দোয়াকে কবুল করে নিয়েছে, তার মওতটা আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার রান মোবারকের উপরে হয়ে যায়। আল্লাহ নবী চোখটা বুঝিয়ে দিলেন। সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ একবার আসমানের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিলেন। শুনছেন তো? আল্লাহ রাসূল মাথাটা আসমানের দিকে তাকিয়ে আবার নিচু করে নিয়ে জুলাইবিবকে নিজের কোল থেকে সরিয়ে রাসূল সরে যে মুচকে মুচকে হাসছে। সাহাবারা বলেন, হুজুর কি ব্যাপার হলো? হুজুর আপনি হাসছেন কেন মুচকে মুচকে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি ব্যাপার? হুজুর আপনি মুখটাকে আসমানের দিকে তুলে আবার সঙ্গে সঙ্গে নাবিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী এই সময়ে বলল, আয় আমার সাহাবারা, জানো না জানো না বাবা, যে আমার জুলাইবিবকে কোনো আমার সাহাবা চিনতো না, যে জুলাইবিবের টাকা বলতে কিছুই ছিল না, পয়সা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, ধন দৌলত ছিল না। আয় আমার সাহাবারা, যে জুলাইবিব শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে গিয়েছে, আয় আমার সাহাবারা, যে জুলাইবিব আর বাসর রাত্রিরে নিজের আনন্দের রাতটাকেও ত্যাগ করে দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি বাবা, আসমান থেকে অপরন্ত জান্নাতি হুর আসমান থেকে নেবে নেবে আসছে আমার জুলাইবিবকে তাদের কাছে নিয়ে যাবার জন্য। আমি রাসূলুল্লাহ আর আসমানের দিকে মুখটা করে সঙ্গে সঙ্গে আমি রাসূল নাবিয়ে দিয়ে আর জুলাইবিবের থেকে আমি রাসূলুল্লাহ মুখটা এই জন্য ঘুরিয়ে নিলাম। আমার জুলাইবিব বাবা বড় লজ্জিত ব্যক্তি ছিল, বড় বড় শর্মিন্দা ব্যক্তি ছিল। তার লাশটাকে, তার আত্মাটাকে, তার রূহটাকে নেবার জন্য জান্নাতি হুরেরা মারামারি করেছে, আর আমি রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে থাকবো, তার বাবা বড় লজ্জিত হয়ে যাবে। এই কারণে আমি রাসূলুল্লাহ তার কাছ থেকে সরে গিয়েছি বাবা। আমার আল্লাহ আর জুলাইবিবের জন্য জান্নাতি হুর আল্লাহ দান করে দিয়েছে। এত কোনো মানুষ আছেন জানবরে হলো না, সুবহানাল্লাহ। আপনিও আল্লাহ এবং তার রাসূলের জন্য কাজ করেন না, কথা বুঝতে পারছেন তো নাকি? আপনিও আল্লাহ এবং তার রাসূলের জন্য করে। দুনিয়া জমিনে মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাকি? না, আল্লাহ ছাড়া কারোর কাছে মুসলমান মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় খায় না। এই তো ভারতবর্ষের চিত্র তো আপনারা লক্ষ্য করে দেখেছেন। আর আমাদের ঘরের মুসলমানদেরকে হাতে দড়ি পরানো হচ্ছে, পায়ে দড়ি পরানো হচ্ছে, চাবুক মারা হচ্ছে, তলোয়ার মারা হচ্ছে, বল্লম মারা হচ্ছে, ছুরি মারা হচ্ছে, কাটারি মারা হচ্ছে। বলা হচ্ছে আল্লাহ বলা যাবে না, রাসূল বলা যাবে না, কোরআন বলা যাবে না, যদি থাকতে হয় অন্য নাম তোমরা ব্যবহার করো। কিন্তু না, এরা জানে এই মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ মুসলমানদের ঈমান হলো এটা, ক্ষমতা হলো এটা, পাওয়ার হলো এটা। এরা যদি মারা যায়, আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মওত হয়, রাসূল রাসূল করতে করতে যদি মওত হয়ে যায়, আল্লাহ পাক এদের ঠিকানাটা রহমতের জান্নাত নসিব করে দেবে। এটাই তো আমাদের পাওয়া। পারবি কত মানলা, কথা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বড় আফসোস লাগে এটাই, যখন খবর পাই মুসলমান নিজের টাকা দিয়ে নিজের ঈমানকে বিক্রি করছে। ঈমান বড় কীমতি জিনিস। আল্লাহ আমাদের সহি সমাজ বুঝতে, বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? হুলকুম জাম হয়ে গেছে নাকি? আওয়াজ যেন বেরোতেই চাইনি। এক্ষুনি গরম গরম তাবারক দেওয়া হবে যে, চিন্তা করছেন কার? একটু জান ধরে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান এখানে সমাপ্ত রাখছি। আল্লাহ যদি আবার আশায় আবার আলোচনা করব। একটাই বিষয়, একটাই সাবজেক্ট, একটাই আলোচনা আপনাদের কাছে রেখেছিলাম। জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আপনারা কতটা আমার কাছ থেকে নিতে পেরেছেন। এই আমার টোটাল বক্তব্যের ভেতরে যদি কারো দুঃখ কষ্ট লেগে থাকে, ছেলে হিসাবে ভাই হিসাবে ক্ষমার চোখে দেখবেন। এবার উঠে দাঁড়াই, রাসূলের দরবারে একটু জান বলে সালাত ও সালামের নাজাদা পড়বো। আর যারা বাইরের দিকে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ঠান্ডায় না দাঁড়িয়ে থেকে ভেতর দিকে সব চলে আসেন। ইয়া নবী সালাম।